প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য 3 নম্বর স্কুলের পেজ নম্বর 279, এই 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার এই 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবার আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে, অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নিও সেই প্রশ্নোত্তরগুলো। আজকে আমরা এই যেগুলো আলোচনা করবো এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এই 3 নম্বর স্কুলের যে প্রশ্ন উত্তর আমরা আলোচনা করবো আজকে, এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তো এখানে দেখো 10 নম্বর দেওয়া আছে 10টা প্রশ্ন। একের দাগে বলা আছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের 1, বিলগ্রামে যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে, অপশান বি। এরপরে আছে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন মালিক অম্বর, অপশান বি। এরপরের প্রশ্ন, কবিরের 2 পঙ্গক্তির কবিতাগুলিকে বলা হয় দোহা, অপশান সি। এরপরে আছে চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল, সেটা হবে নবদ্বীপ, অর্থাৎ অপশান বি। এরপরে আছে শ্রীকৃষ্ণের সাধিকা ছিলেন, এটা হবে মীরাবাই, অর্থাৎ অপশান সি। এরপরে প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখক, সেটা হবে মালাধর বসু। এরপরে বার্ষিক চক্র কাজে লাগে জল তোলার জন্য। এরপরে প্রশ্ন, নিজেদের মধ্যে থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে গণতন্ত্র, অপশান এ। এরপরে আছে পৃথিবীর বৃহত্তম সংবিধান, সেটা হবে ভারতের, অপশান এ। এরপরে অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি ব্লক, অপশান এ। তাহলে এই 10টা এমসিকিউ প্রশ্ন ছিল, সেগুলো হলো। এরপরে প্রশ্ন কি আছে দেখো 2 এর দাগের, সেখানে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ আমাদের মেলাতে বলা হয়। এদিকে কয়স্তম্ভ, এদিকে ক্ষয়স্তম্ভ দেওয়া হয়েছে। প্রথম যেটা আছে সোমপুরী মহাবিহার, তাহলে সোমপুরী মহাবিহার সেটা তোমাদের মিলবে, এটা হবে পাহাড়পুর। এরপরে আছে খরাজ, সেই খরাজটা এখানে মিলবে, দেখো এটা হচ্ছে কৃষি জমির ওপর কর। তারপর যেটা আছে উলাক, তাহলে এটা হবে কি বি, অর্থাৎ ঘোড়ার ডাক ব্যবস্থা। তারপরে আম্বেদকর, সেটা এখানে মিলবে ভারতীয় সংবিধান। এরপর জেলা পরিষদ, তাহলে সেটা হবে কি অপশান সি, অর্থাৎ স্বায়ত্তশাসন। তাহলে এগুলো হলো। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, সেটা হলো 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি খুঁজে নিয়ে লেখো। 3 দাগের 1 বিবৃতি বলা হয়েছে, মহেশ দাসের নাম হয়েছিল বীরবল, তাহলে মহেশ দাসের নাম হয়েছিল বীরবল, এখানে তোমাদের ব্যাখ্যা 2টা সঠিক হবে, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। এরপরে বিবৃতি 2 বলা হয়েছে কি, সেটা দেখো কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে আকবরের আমলে জমি জরিপের পদ্ধতিকে জাপ্তি বলা হতো, এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে। জাবদ মানে জমির রাজস্ব নির্ধারণ করা। এরপরে 3 নম্বর বিবৃতি বলা হয়েছে কি, নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো, এখানে ব্যাখ্যা 3টা সঠিক হবে। কাঁচামাল আমদানি এবং তৈল এবং তৈরি মাল রপ্তানির সুবিধার জন্য। 4 নম্বর বিবৃতি বলা হয়েছে, চৈতন্য বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন, তাহলে এখানে তোমাদের ব্যাখ্যা 3, এটা সঠিক হবে। বাংলা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। এরপরে 5 নম্বর বিবৃতি বলা হয়েছে কি, দেখো মোগল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন, তাহলে এখানে তোমাদের ব্যাখ্যা 3, এটা সঠিক হবে, যে দুর্গ বানালে সাম্রাজ্য সুরক্ষিত হতো। তাহলে এখানে এগুলো হলো 3 দাগের প্রশ্ন। তারপরে যে প্রশ্নগুলো দেখো 4 দাগের প্রশ্ন, কি বলা হয়েছে, সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, 2 নম্বর করে দেওয়া, প্রত্যেকটা প্রশ্নমান 2 নম্বর করে, 10টা প্রশ্ন 20 নম্বর। প্রথম প্রশ্ন, 12 ভূঁইয়া নামে কারা পরিচিত ছিল, তাহলে 12 ভূঁইয়া এরা লিখবে, তাহলে 12 ভূঁইয়াদের যে নাম এগুলো লিখবে। তারপরে প্রশ্ন কি, সুলহ ই কুল কি, তাহলে সুলহ ই কুলের আদর্শ লিখবে, তাহলে এখান থেকে শুরু করে এ অবধি তোমরা লিখবে, এখান থেকে এ অবধি লিখবে। এরপরে প্রশ্ন, মধ্যযুগের ভারতে ভক্তি সাধিকা কারা ছিলেন, লিখবে। এরপরে গুরু নানক কে ছিলেন, দোহা কি। তারপরে যে প্রশ্নগুলো আছে দেখো 6 দাগের, ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝায়, তাহলে ক্যালিগ্রাফি কি, মধ্যযুগে ভারতে যখন ছাপাখানার প্রচলন হয়নি তখন বইপত্র, সরকারি সমস্ত দলিলপত্র হাতে লেখা হতো। সেকালে সুন্দর হাতের লেখার শিল্পের খুব চর্চা হতো, একে ইংরেজি ক্যালিগ্রাফি এবং বাংলায় হস্তলিপিবিদ্যা বা হস্তলিপি শিল্প বলা হয়। মিনিয়েচারটা কি, মিনিয়েচার শব্দটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো, আকার ও আয়তনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয়। এরপরের প্রশ্ন ছিল, কবে ও কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়, সেটা কবে হয়েছিল, কাদের মধ্যে হয়েছিল লিখবে। মোগল আমলের 2টি কৃষক বিদ্রোহের নাম লেখো।
দুটো নাম লিখলে হবে, আমি আরও এক্সট্রা লিখে দিয়েছি, শুধু তোমরা এখানে বিদ্রোহের নাম লিখলেই হবে। সরকারের কাজ কি কি, সেরা সরকারের কি কি কাজ, তাহলে এইটা লিখবে। এরপরে যে প্রশ্ন আছে দেখো, স্বাস্থ্য শাসন বলতে কী বোঝো, তাহলে স্বাস্থ্য শাসন বলতে এফডি লিখবে। এরপরে 5 দাগের প্রশ্ন, 100-200টি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। তো 5 নম্বর করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন কি, শেরশাহের শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় পাওয়া যায় তা লেখো। তাহলে এখানে দেখো সেটা লিখবে শেরশাহের মানবিক চিন্তামূলক সংস্কার, এখানে ভূমি রাজস্ব, তার মধ্যে পাট্টা, কবুলিয়াত, বিচার সংস্কার, যোগাযোগ ব্যবস্থা, ধর্মনীতি, উপসংহার বলে এফডি লিখবে। এরপরে প্রশ্ন কি, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের ওপর কী প্রভাব ফেলেছিল, তাহলে সেটা এখানে তোমরা লিখবে। এরপরে প্রশ্ন কি, 3 দাগের, মধ্যযুগে ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। ঘরবাড়ি, জীবিকা এবং উৎসব লিখবে। আকবরের দিন ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো, তাহলে দিন ইলাহি সম্পর্কে টিকা লিখবে। তারপর যেটা আছে দেখো 5 দাগের প্রশ্ন, মোগল যুগে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল, তাহলে সংকটের কারণ লিখবে। মোগল সাম্রাজ্যের পর ওই সংকটের কী প্রভাব পড়েছিল, তাহলে তার ফলাফল এই প্রভাব লিখবে। এরপরে পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ করে, তাহলে পৌরসভার যে কাজ সেটা লিখবে এবং গ্রাম পঞ্চায়েতের যে কাজ সেটা এখানে লিখবে। তাহলে আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, ক্লাস 7-এর যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের 3 নম্বর স্কুলের, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।